ক্রেডিট কার্ড সিস্টেম। সো এই ক্রেডিট কার্ড সিস্টেমের ভিতরেও এই সেম ট্রিপল এ মেকানিজমটা মেইনটেইন হয়। সো এটাকে আমরা আমাদের নেটওয়ার্কিং এর সাথে কিভাবে তুলনা করি সেটা হচ্ছে সবার ফার্স্ট হচ্ছে অথেন্টিকেশন। সো ক্রেডিট কার্ডের অথেন্টিকেশন বলতে বোঝায় হচ্ছে কার্ডের নাম্বারটা বা ইনফরমেশনটা, যেটা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভ্যালিড, এটার ইউজার এইটা, এই অমুক নাম, ঠিক আছে, এই কার্ডের নাম্বার এটা। সো এটা হচ্ছে তার অথেন্টিকেশন, যে কে এই কাজটা করার পারমিশন আছে, এই কার্ডটা ইউজ করার পারমিশন কার, এই কার্ডটা কার নামে আছে, এই কার্ডের বেয়ারার কে। ওকে, সো দ্যাট ইনফরমেশন স্টোরড ইন দা কার্ড নাম্বার অর কার্ড ডিজিট। সো ওটা দেখে আমরা বলতে পারি যে এটা কে, এন্ড দ্যাট ইজ কল্ড অথেন্টিকেশন। সো আদার দেন দ্য অথরাইজড পারসন, দ্যাট মিন্স আদার দেন দ্য কার্ড হোল্ডার, এটা অন্য কেউ ইউজ করতে পারবে না। ইন জেনারেল আমরা করি সামটাইমস, বাট ইন জেনারেল কি, যে কার্ড যার সেটা সেই ইউজ করবে, আপনার কার্ড তো আরেকজন ইউজ করবে না, তাই না? এবং সে যে এই কার্ডের মানে অথেন্টিকেটেড ইউজার কিনা এটা ম্যাচ করার জন্য তার নাম অথবা তার ইনফরমেশন আর কার্ডের ইনফরমেশন আমরা ম্যাচ করাইতে পারি। তো সেম ভাবে আমাদের নেটওয়ার্কে হচ্ছে আমরা এরকম কিছু কি স্পেসিফিক ইউজার অ্যাসাইন করে দিতে পারি, যে এই ইউজার এই কাজ করতে পারবে, ওই ইউজার ওই কাজ করতে পারবে, ওর এখানে যাওয়ার পারমিশন আছে, ওর ওখানে যাওয়ার পারমিশন আছে। সো এটা ইউজ করা হয় হচ্ছে অথেন্টিকেশন দিয়ে। নেক্সট হচ্ছে অথরাইজেশন। অথরাইজেশন হচ্ছে আমাদের ক্রেডিট কার্ডের লিমিট। ক্রেডিট কার্ডে একটা লিমিট থাকে না, যে লেটস সে একজনের ক্রেডিটে 1 লাখ টাকা লিমিট বা 5 লাখ টাকা লিমিট। দ্যাট মিন্স কি, ও মাসে ওই 1 লাখ টাকা ম্যাক্সিমাম খরচ করতে পারবে, অথবা ওই 5 লাখ টাকা ম্যাক্সিমাম খরচ করতে পারবে, এর বেশি সে খরচ করতে পারবে না। সো এটা হচ্ছে লিমিট। সো এই জিনিসটাকে আমরা বলেছি অথরাইজেশন, যে তুমি কি করতে পারবা। আমাদের নেটওয়ার্কে হচ্ছে এই যে পারমিশন, মানে ইউজার ক্রিয়েট করলাম, ইউজার ক্রিয়েট করে বললাম যে এখানে এই এই ইউজার আছে, এই ইউজার এই ডিভাইসে আসতে পারবে। সো এই ইউজারের পারমিশন দেওয়া, সেটা হচ্ছে অথেন্টিকেশন। তুমি ঢুকতে পারবা কি পারবা না, মানে ভিতরে যেতে পারবা কি পারবা না। নেক্সট হচ্ছে তুমি ভিতরে ঢোকার পরে কি করতে পারবা, কতটুকু কাজ করতে পারবা, কতটুকু লেভেল পর্যন্ত তুমি কনফিগার করতে পারবা, সেটা হচ্ছে আমাদের অথরাইজেশন। সো প্রতিটা ইউজারের এরকম স্পেসিফিক লিমিটেশন থাকে, যে তুমি এতটুকু কাজ করতে পারবো বা এতটুকু পারবা না, এতটুকু কনফিগার করতে পারবো বা এতটুকু করতে পারবা না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অথরাইজেশন, যেটা হচ্ছে আমাদের কার্ডের কি কথা বললাম, যে লিমিট কতটুকু খরচ করতে পারবো। এন্ড ফাইনালি হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং হচ্ছে মাস শেষে কার্ডের যে বিলটা, যে আপনি সারা মাসে কি করছেন, কোথায় কয় টাকা খরচ করছেন, সেই হিসাব, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। আর আমাদের এখানে অ্যাকাউন্টিংটা হচ্ছে লগ, লগ ফাইল, যে আপনি কোথায় কি কনফিগার করছেন, কোথায় কি কাজ করছেন, সেগুলোর একটা লগ থাকে, সেগুলোর একটা হিস্ট্রি থাকে, যে এইখানে আপনি এটা করছেন, ওখানে আপনি ওইটা করছেন। এই হিস্ট্রি দেখে আমরা তখন বুঝতে পারি যে ওকে, এই ইউজারটা এটা করছে, ওই ইউজারটা এটা করছে। তো এটাকে আমরা বলি হচ্ছে অ্যাকাউন্টিং। সো বোঝা গেছে সবার এই ট্রিপল এ কম্পোনেন্ট, অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং। জি স্যার। তো এটা দিয়ে আমরা আমাদের নেটওয়ার্কের সিস্টেমে মেইনটেইন করি যে কে কি করতেছে, কোথায় কি করতেছে এবং কোথায় কি করতে পারবে। সেগুলাকে একটু পড়বেন ভালো করে, যে এগুলা কিভাবে ইউজ করা হয়, ঠিক আছে, কিভাবে এটাকে মানে কাজ করে, অথেন্টিকেশন কিভাবে কাজ করে, অথরাইজেশন কিভাবে কাজ করে, অ্যাকাউন্টিং কিভাবে কাজ করে, সেগুলো একটু গো থ্রু করবেন। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। এবার আসতেছে হচ্ছে লেয়ার টু vulnerability বা লেয়ার টু থ্রেটস। সো লেয়ার টু বলতে আমরা কোন লেয়ারকে বোঝাচ্ছি? লেয়ার টু বলতে কোন লেয়ারকে বোঝায়? হুইচ লেয়ার? ডেটা লিঙ্ক লেয়ার। আমাদের ওএসআই রেফারেন্স মডেলে 7টা লেয়ার আছে: ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। সো লেয়ার টু বলতে বোঝা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, যেখানে হচ্ছে আপনার ডেটা নিয়ে কাজ, মানে আমাদের ল্যান সেগমেন্ট, সুইচিং নেটওয়ার্ক, সেখানকার সিকিউরিটি। সো আমাদের এই সুইচিং লেয়ারে বা সুইচ নেটওয়ার্কে কি কি ধরনের
কম্প্রোমাইজেশন আসতে পারে। সো এই যে লেয়ার 2 তে অনেক ধরনের অ্যাটাক হতে পারে। তো লেয়ার 2 কিছু অ্যাটাক ক্যাটাগরি এখানে আলোচনা করা আছে। যেমন এক নাম্বার হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল অ্যাটাক, সুইচের যে মেইন ফাংশন যেটা। ভিল্যান অ্যাটাক, ভিল্যানের মধ্যে হতে পারে। ম্যাক অ্যাড্রেস টেবিলে কি বলছে, ইনক্লুডস ম্যাক অ্যাড্রেস স্পাডিং অ্যাটাক। ভিলেন টেবিলে বলছে ইনক্লুডস ভিলেন হপিং, ভিলেন ডাবল ট্যাগিং। ইটস অলসো ইনক্লুডস অ্যাটাকস between devices on a common VLAN. DHCP attack includes DHCP starvation and DHCP spoofing attack. ARP attack, ARP spoofing and ARP poisoning attack. Then address spoofing attack, MAC address and IP address spoofing attack, STP attack, spanning tree manipulation attack. So এই ধরনের অ্যাটাক গুলো, এই যে এখানে MAC address, VLAN, DHCP, ARP, STP. So these are like some kinds of some types of attack যেটা আমাদের layer 2 নেটওয়ার্কে বা not network, layer 2 ডিভাইসে হতে পারে। সো এই অ্যাটাক গুলোকে প্রিভেন্ট করার জন্য, মিটিগেশন করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক্স আছে। যেমন আমরা পোর্ট সিকিউরিটি অ্যাপ্লাই করতে পারি, ডিএইচসিপি স্পুফিং অ্যাপ্লাই করতে পারি, ডাইনামিক এআরপি ইন্সপেকশন বা ডিএআই অ্যাপ্লাই করতে পারি, আইপি সোর্স গার্ড বা আইপিএসজি অ্যাপ্লাই করতে পারি। সো এই ধরনের অ্যাটাক গুলোকে প্রিভেন্ট করার জন্য এগুলো হচ্ছে আমাদের টুলস এন্ড টেকনিক্স যেগুলোকে আমরা ইউজ করতে পারি। এবং এগুলো ইউজ করে আমরা কি করব, আমাদের নেটওয়ার্কে কাইন্ড অফ একটু সিকিউর করব। একদম তো পুরোপুরি সিকিউর নেটওয়ার্ক আপনি এখনই বিল্ড আপ করতে পারবেন না। এটার জন্য আপনার ওই যে ফায়ারওয়াল আর অন্যান্য প্রোটোকল, অ্যাপ্লিকেশনস, ডিভাইস এগুলো আপনার দরকার পড়বে। বাট আপনার এক্সিস্টিং যে সিস্টেমটা, এক্সিস্টিং যে নেটওয়ার্কটা, সেটার ভিতরে আপনি চাইলে কিছু কিছু জিনিস কনফিগার করে বা কিছু কিছু জিনিস দিয়ে আপনি এটাকে কি করতে পারেন, কিছুটা হলেও সিকিউর করতে পারেন। সো এগুলোকে একটু পড়বেন, এন্ড দেন আপনাদেরকে আমি প্রতিটা অ্যাটাক সম্পর্কে একটু হালকা আইডিয়া দিয়ে দিই যে অ্যাটাক গুলো কিভাবে অ্যাকচুয়ালি হয় বা এগুলো হওয়ার পরে এই অ্যাটাক গুলো হওয়ার পরে বেসিক্যালি কি হয় বা কিভাবে অ্যাটাক গুলো জেনারেট হয় সেগুলো নিয়ে আমরা একটা আইডিয়া নিব। দেন আমরা এই অ্যাটাক গুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা আমাদের নেটওয়ার্কে কি কি কনফিগার করতে পারি এবং কিভাবে কনফিগার করতে পারি সেগুলো আমরা দেখব। সো সবার আগে আমরা যেটা অ্যাটাকটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ কল্ড ম্যাক অ্যাড্রেস টেবিল অ্যাটাক। সো এই ম্যাক অ্যাড্রেস টেবিল অ্যাটাকটা কি জিনিস এবং কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। তো নরমালি আমরা জানি যে আমাদের সুইচের একটা বড় কাজ হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিলকে মেইনটেইন করা বা ম্যাক অ্যাড্রেস টেবিল জেনারেট করা। তো ম্যাক অ্যাড্রেস টেবিলেও কি করে যে ওর কোন পোর্টে কোন ইউজার কানেক্টেড সেই ইনফরমেশন গুলোকে কালেক্ট করে স্টোর করে। ওয়াই? কারণ হচ্ছে এখানে যদি যখন ওই ইনফরমেশন গুলোকে স্টোর করবে, পরবর্তীতে আপনার এটার উপর বেসিস করে হচ্ছে ডাটা পাস করবে। তো আমরা একটা জিনিস জানি যে সুইচের ফাংশন বা সুইচের মেইন কাজ হচ্ছে ডেটা ব্রডকাস্ট করা। তো যখন ডেটা ব্রডকাস্ট করতে যাবে তখন ও চেক করে হচ্ছে যেই অ্যাড্রেসটাতে বা যেই ফিজিক্যাল অ্যাড্রেসটাতে ওর এই ডেটাটা সেন্ড করা লাগবে সেই অ্যাড্রেসটা ওর ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে কিনা। যদি ওর ম্যাক অ্যাড্রেস টেবিলে থাকে তাহলে ও কি করে, ডাটাটা পাস করে। কিভাবে পাস করে? যেই ইউজারের কাছে ডেটাটা সেন্ড করবে সেই ইউজারের ম্যাক অ্যাড্রেসটা যদি ম্যাক অ্যাড্রেস টেবিলে থাকে তাহলে ডেটা কিভাবে পাস হয়? কেউ বলতে পারতেছি না নাকি প্রশ্ন বুঝতে পারি নাই কোনটা? কাইন্ড অফ ওইটাই, কোশ্চেনটা গুলাই ফেলছি। প্রশ্নটা হচ্ছে যে সুইচের কাজ ডাটা ব্রডকাস্ট করা। তো ও ডাটা তো নরমালি ব্রডকাস্ট করে, বাট ও কি করে ব্রডকাস্ট করার আগে যে যেই ইউজারের কাছে বা যেই ডেস্টিনেশনে ওর ডাটাটাকে সেন্ড করা লাগে সেই ডেস্টিনেশনে ইনফরমেশনটা ও তার ম্যাক অ্যাড্রেস টেবিলে সার্চ করে। এখন সার্চ করে যদি ওর ম্যাক অ্যাড্রেস টেবিলে ওই ডেস্টিনেশনে ইনফরমেশনটা পেয়ে যায় তাহলে ও কি করে? দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন।
স্যার ডেটাটাকে ওই ডেস্টিনেশনে ফরওয়ার্ড করে দেয় এবং একটা অ্যাকনোলেজমেন্ট সে ইয়ে করে। হ্যাঁ, ডাটাটা তো ফরওয়ার্ড করবে, বাট ডাটাটা কিভাবে ফরওয়ার্ড করবে দ্যাট ওটা জিজ্ঞাসা করছি। বেসিক্যালি আনসারটা হবে সুইচ ডাটাটাকে ইউনিকাস্ট করে ডেস্টিনেশনে পৌঁছে দেয়, বাট ডাটাকে ইউনিকাস্ট করে। কারণ ও যখন ওর ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে ইনফরমেশনটা পায়, ও তখন জানে যে ইউজারটা কোথায় আছে, কোন পোর্টে আছে, কোন মানে ওয়ে দিয়ে ও ওখানে কানেক্টেড, সেই ওয়েতে ও ডেটাটাকে ইউনিকাস্ট করে। আর যদি ইনফরমেশনটা ওর ম্যাক অ্যাড্রেস টেবিলে না পায়, তাহলে সুইচের যে ফাংশন ও সেই কাজটা করে, দ্যাট ইজ ব্রডকাস্ট করা। সো যদি ডেস্টিনেশনে ইনফরমেশনটা ও ম্যাক অ্যাড্রেস টেবিলে না পায়, তাহলে ও ব্রডকাস্ট করবে। আর যদি ইনফরমেশনটা টেবিলে পায়, তাহলে ও ইউনিকাস্ট করবে। আর আমরা জানি কি যে যখন আপনি কোন একটা ডাটাকে ব্রডকাস্ট করেন, তখন কি হয়, সব পোর্টেই ডাটাগুলো সেন্ড হয়। এবং যখন সব পোর্টে ডাটা সেন্ড হয়, তখন মানে এখানে একটা সিকিউরিটি ইস্যুস ক্রিয়েট হতে পারে। কারণ আপনারা দুইজন, লেটসে পোর্ট 1 আর পোর্ট 3 দুইজন পার্সোনালি কোনো ডেটা শেয়ার করতে চাচ্ছে, কিন্তু সেটাকে যদি আমি ব্রডকাস্ট করে দিই, তাহলে এটা সব পোর্টে চলে যাবে, তখন সব ইউজাররা এই ডাটাটাকে রিসিভ করতে পারবে। সো এটা একটা সিকিউরিটি ইস্যুস। তো ম্যাক অ্যাড্রেস টেবিল অ্যাটাকটা কি হয়, সেটা হচ্ছে যে কোনো একটা ম্যালিশিয়াস ইউজার বা অ্যাটাকার সুইচের কোনো একটা পোর্টে লেটসে কমিউনিকেট মানে কানেক্ট করে, অথবা সুইচের সাথে কানেক্টেড কোনো একটা ডিভাইসে এরকম কোনো একটা ম্যালওয়্যারের থ্রুতে ওই পোর্ট থেকে আপনার সুইচের মধ্যে কন্টিনিউয়াস ম্যাক ইনফরমেশন ইনপুট দিতে থাকে। সো সুইচের কাজ তো হচ্ছে ম্যাক অ্যাড্রেস ইনফরমেশন লার্ন করা পোর্টের থ্রুতে। তো এখন একটা পোর্ট দিয়ে বা মাল্টিপল পোর্ট দিয়ে যদি আমি সুইচকে লাইক থাউজেন্ডস অফ ফেক ম্যাক অ্যাড্রেস ফিড করতে থাকি, তাহলে ও কি করবে, এই সব ইনফরমেশন গুলো ওর ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে ইনপুট দিতে থাকবে। বাট সুইচের এই ম্যাক অ্যাড্রেস টেবিলটাতে বেসিক্যালি থাকে ওর র্যামের মধ্যে, তাই না? বা এনভি র্যাম বলেন, র্যাম বলেন, মানে ওর মেমোরির মধ্যে। এখন সুইচের মেমোরি তো হচ্ছে আপনার লিমিটেড। যেহেতু মেমোরি লিমিটেড, তার মানে এখানে কতগুলো ম্যাক অ্যাড্রেস আমরা স্টোর করতে পারবো, এই সংখ্যাটাও লিমিটেড। এখন অ্যাটাকার এই যে সেকেন্ডে হাজার হাজার লাখ লাখ ম্যাক অ্যাড্রেস ওর সুইচের পোর্টের ভিতরে, সুইচের মেমোরির মধ্যে, সুইচের ম্যাক অ্যাড্রেসের মধ্যে যে ইনপুট দিচ্ছে, এতে কি হচ্ছে, সুইচ প্রতিনিয়ত যে নতুন ম্যাক অ্যাড্রেস যেটা আছে আসতেছে, সেটাকেই ও তার টেবিলের ভিতরে ইনপুট দিচ্ছে। বাট যেই ম্যাক অ্যাড্রেস গুলো সুইচ তার ম্যাক অ্যাড্রেস টেবিলের ভিতরে ইনপুট দিচ্ছে, সেই ম্যাক অ্যাড্রেস গুলো তো জেনুইন ম্যাক অ্যাড্রেস না, তাই না? সেই ম্যাক অ্যাড্রেস গুলো জেনুইন ম্যাক অ্যাড্রেস না। সো এই যে এখানে লেটসে যে এরকম একটা অ্যাটাকার আমার সুইচের সাথে কানেক্টেড হয়ে সে কি করছে, এখানে এখন একটা ম্যাকঅফ নামক লেটসে একটা অ্যাপ্লিকেশনস আছে। সো এটার থ্রুতে সে আমার যে ম্যাক অ্যাড্রেস টেবিল, সেখানে সেকেন্ডে হাজার হাজার ম্যাক অ্যাড্রেস ইনপুট দিয়ে যাচ্ছে। সো এই ম্যাক অ্যাড্রেস আমার টেবিলের ভিতরে ইনপুট দিয়ে যাওয়ার কারণে আমার ম্যাক অ্যাড্রেস টেবিল মানে মানে ফ্লাড হয়ে যাচ্ছে। আমার ম্যাক অ্যাড্রেস টেবিলে এই হাজার হাজার ম্যাক অ্যাড্রেসের ইনপুট এসে আমার ম্যাক অ্যাড্রেস টেবিল ভরে যাচ্ছে। এবং আমার এই ম্যাক অ্যাড্রেস টেবিল ভরে যাওয়ার ফলে কি হয়েছে, যে জেনুইন যে ম্যাক অ্যাড্রেস গুলো, আমার যে অ্যাকচুয়াল ইউজার যারা, তাদের যে ইনফরমেশন গুলো, সেগুলো এখন আর আমার টেবিলের ভিতরে স্টোর না থেকে, মানে এরকম ফেক ম্যাক অ্যাড্রেস গুলো আমার টেবিলের ভিতরে স্টোর হয়ে আছে। এই কারণে আমি যখন এখন কোনো ডাটা সেন্ড করতেছি কোন একটা জেনুইন ইউজারের কাছে পাঠানোর জন্য, এই ডাটাটা ব্রডকাস্ট হয়ে যাচ্ছে। এবং যখনই এই ডাটাটা ব্রডকাস্ট হয়ে যাচ্ছে, তখনই এই সুইচ কি করতেছে, আপনার সব পোর্টে ডাটা সেন্ড করে দিচ্ছে, এবং এই যে আমার অ্যাটাকার যে বসে আছে, সে তার পোর্টেও এই ডাটাটা কি সেন্ড হচ্ছে, এবং সে এই প্যাকেটটা সুন্দর মতন ক্যাপচার করে রেখে দিচ্ছে। নর্মালি কি হয়, যে যার জন্য ডাটাটা জেনারেটেড হয়, দ্যাট মিনস ডেস্টিনেশন অ্যাড্রেস, যে সে বাদে অন্য কারো কাছে যদি ডেটা চলে যায়, তাহলে সেই প্যাকেটটাকে ড্রপ করে দেয়। বাট যেহেতু এখানে আমাদের এখন কে আছে, অ্যাটাকার, দুষ্টু লোক। তো দুষ্টু লোক তো আর অন্যের মিষ্টি কথায় থামবে না। সে কি করবে, সব ডাটা সে রিসিভ করে কপি করে রেখে দিবে।
এবং এইভাবেই ম্যাক অ্যাড্রেস টেবিল ফ্লাড করে অ্যাটাকাররা আমাদের নেটওয়ার্ক থেকে, ইথারনেট নেটওয়ার্ক থেকে বা ল্যান নেটওয়ার্ক থেকে খুব ইজিলি প্যাকেট ক্যাপচার করে নিয়ে নিতে পারে। বোঝা গেছে ম্যাক অ্যাড্রেস ফ্লাডিং অ্যাটাক? জি স্যার। এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন না থাকলে জাস্ট আ মিনিট। স্যার কোশ্চেনটা হচ্ছে যে মানে অ্যাটাকার যে স্যার এই ম্যাক অ্যাড্রেস গুলা এত 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 ম্যাক অ্যাড্রেস গুলা দেয় স্যার, এগুলা কি সব ভ্যালিড ম্যাক অ্যাড্রেস দেয়? মানে বুঝলাম ম্যালিশিয়াস ম্যাক অ্যাড্রেস কোনো ইউজার মানে অথেন্টিকেট ইউজারের ম্যাক অ্যাড্রেস না, কিন্তু যে ম্যাক অ্যাড্রেস গুলা দিচ্ছে এগুলা কি ভ্যালিড দেয়? যে ম্যাক অ্যাড্রেস গুলাতে যখন ব্রডকাস্ট হয় ডাটা, তখন সবগুলা ম্যাক অ্যাড্রেস অনুযায়ী সে ডাটা ব্রডকাস্ট করে দিচ্ছে এবং তার কাছেও চলে যাচ্ছে। সে বাকি যে যে ম্যাক অ্যাড্রেস গুলো জেনারেট করে সেগুলো কোনো ভ্যালিড ম্যাক অ্যাড্রেস না, সেগুলো সব ফেক ম্যাক অ্যাড্রেস। এখন এই ফেক ম্যাক অ্যাড্রেসে যখন সে ডাটা সেন্ড করে, মানে এই ম্যাক অ্যাড্রেস গুলোকে ইনপুট দেয়, সুইচ তো আর বুঝে না যে এই ম্যাক অ্যাড্রেসের এগেইনস্টে কোনো ইউজার মানে কোনো ডিভাইস আদৌ আছে কিনা। আর ও এগুলো সে আচ্ছা। দেওয়ার পরে মানে এগুলো সব দিয়ে দেয়। এখন এগুলো দিয়ে দেওয়ার কারণে সুইচ কি করে? সুইচ তো হচ্ছে জাস্ট চেক করে যে আমি আপনাকে বললাম যে আমার এই ডাটাটা বি তে সেন্ড করো, লেটস আমার ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে বি, বাট এখন আমার ম্যাক অ্যাড্রেস টেবিলে এই এ বি সি বাদে বাকি সব ম্যাক অ্যাড্রেস দিয়ে আমি ভরে রাখছি, এক্স ওয়াই জেড 1 2 3 ব্লা ব্লা ব্লা, এরকম হাজার হাজার ম্যাক অ্যাড্রেস আমি ভরে রাখছি। তো এ আর বি নামে তো কোনো ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে এক্সিস্ট করতেছে না। যেহেতু এ আর বি নামে কোনো ম্যাক অ্যাড্রেস টেবিলে এক্সিস্ট করে না, তো এ আর বি নামক পোর্ট কোথায় আছে সুইচ তো এটা জানবে না। তো যেহেতু সুইচ হচ্ছে এই এ আর বি কই আছে এটা জানবে না, তখন সে কি করবে? সে ব্রডকাস্ট করবে। আর ব্রডকাস্ট তো হচ্ছে মানে কি, যে সব পোর্টেই ডাটাটাকে ফরওয়ার্ড করে দেওয়া। ব্রডকাস্ট তো এরকম না যে ওই ম্যাক অ্যাড্রেস ধরে ডাটা সেন্ড করা, ও তো জাস্ট ফরওয়ার্ড করে দেওয়া। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। So, এইভাবে করে হচ্ছে ম্যাক অ্যাড্রেস ফ্লাড করে দেয়, এবং ফ্লাড করে দেওয়ার কারণে আপনার সব পোর্টে ডাটা চলে যায়, এবং সেখান থেকে যে কোনো একটা পোর্টে আমাদের এই অ্যাটাকার বসে থাকে এবং সে সুন্দর মতন আমাদের ডাটা ক্যাপচার করে। এটা ছিল ম্যাক অ্যাড্রেস ফ্লাডিং অ্যাটাক। নেক্সট হচ্ছে ভিলেন হপিং অ্যাটাক। সো ভিলেন হপিং অ্যাটাকটা কি? সেটা হচ্ছে অ্যাটাকার আমাদের নেটওয়ার্কের কোনো একটা ভিলেনের আনঅথরাইজড ট্রাঙ্ক পোর্ট দিয়ে কোনো একটা ভিলেনের সাথে কানেক্টেড হয়ে যায়, এবং সেখান থেকে সে এই ট্রাঙ্ক পোর্টের থ্রুতে, কারণ আমাদের সব পোর্টই তো ট্রাঙ্ক, সো ট্রাঙ্ক পোর্টের থ্রুতে সে কি করে, এক এক ভিলেনে এক এক সময় মানে নিজের পজিশনকে সে সুইচ করে করে হচ্ছে সে আপনার ডাটা বিভিন্ন ভিলেন থেকে, মানে একবার বলে আমি এই ভিলেনের লোক, একবার বলে আমি ওই ভিলেনের লোক। যেহেতু সে কি করছে আমার নেটওয়ার্কের এই আনঅথরাইজড ট্রাঙ্ক পোর্ট, যেটা মানে নর্মালি আমরা জানি যে আমাদের সুইচের যে পোর্ট গুলো, সেই পোর্টে একটা ডাইনামিক কনফিগারেশন থাকে যেটাকে আমরা বলি হচ্ছে ডিটিপি বা ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। সো এই ডিটিপির কারণে আমরা কি হয় আমাদের নেটওয়ার্কে, ডিটিপির কারণে যেটা হয় যে আপনার এক সাইডের পোর্টকে যদি আমরা ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করে দিই, অপর সাইডের পোর্ট অটোমেটিক্যালি ট্রাঙ্ক হয়ে যায়। এখন এই ম্যালিশিয়াস ইউজার যারা বা অ্যাটাকার যারা, তো ও কি করে, সুইচের কোনো একটা পোর্টে কানেক্ট হয়ে পোর্টকে ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করে, ওর সাইডের পোর্টকে। তো ও নিজের সাইডের পোর্টকেও যখন ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করে, তখন অপর সাইডের পোর্ট অটোমেটিক্যালি ট্রাঙ্ক হয়ে ওইটাকে আনঅথরাইজড, আমরা বলে থাকি যে আনঅথরাইজড ট্রাঙ্ক, বিকজ এটাকে তো আমি ট্রাঙ্ক করি নাই, অটোমেটিক্যালি আমার অ্যাটাকারের কমিউনিকেশনের থ্রুতে এটা ট্রাঙ্ক হয়ে গেছে। এন্ড দেন এখান থেকে ও হচ্ছে আমার ভিলেনের ইনফরমেশন কালেক্ট করে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারে। সো এটা হচ্ছে এক ধরনের অ্যাটাক। আরেকটা হচ্ছে ভিলেন ডাবল ট্যাকিং অ্যাটাক। সেটা হচ্ছে আমার অ্যাটাকার এরকম আমার নেটওয়ার্কে কোনো একটা যে ডিফল্ট ভিলেন আমরা যেটা 1, এটাতে হয়তো কানেক্ট করে, অথবা নেটিভ ভিলেন যেটা মানে বাই ডিফল্ট নেটিভ ভিলেনও 1, সো এটাতে কানেক্ট করে ও বলে যে আমি ওই 1 নাম্বার ভিলেনের ভিতরে কমিউনিকেট করব, বাট ওর বেসিক্যালি উদ্দেশ্য থেকে অন্য ভিলেনের ডাটা পাস করা। সো একটা ডাটা ট্যাগের সাথে, কারণ আমরা জানি কি আমাদের ভিলেনের থ্রুতে যখন কমিউনিকেট হয় তখন হচ্ছে কি প্রতিটা ডাটার সাথে ট্যাগ থাকে। সো একটা ডাটার সাথে ট্যাগ, যেই ট্যাগটা থাকে সেটার সাথে ও একটা এক্সট্রা আরেকটা ট্যাগ রাখে।
তো যখনই ডাটাটা সুইচের ভিতরে আসে, সুইচে এসে আসার পরে হেডার যখন আপনার স্ট্রিপ করে, হেডার স্ট্রিপ করে ও দেখে যে এটা যাওয়ার কথা 1 নম্বর ভিলেনে। তো 1 নম্বর ভিলেনে যখন ডাটা নিতে যায় তখন আবার দেখে যে এটার উপরে আবার আরেকটা ভিলেন আছে। তো এইখানে ডাটা সুইচ হয়, তখন এটা আবার অন্য ভিলেনের ডাটা নিয়ে যায়। মানে নিজের ওই ডিফল্ট বা নেটিভ ভিলেনের ভিতরে ডাটা পাস করার কথা থাকলেও ওইটার ভিতরে পাস না করে অন্য মানে ভিলেনের ভিতরে ও তখন এক্সেস পেয়ে যায়। তো এইভাবে করে ভিলেন ডাবল ট্যাগিং অ্যাটাক জেনারেট হয়। আমরা যেটা বলে থাকি যে আমরা নেটিভ ভিলেনকে আলাদা করে দেই, এক বাদে অন্য একটা ভিলেনকে অ্যাক্সেস করে দেই। এক নরমালি নেটিভ ভিলেনতে 1 নাম্বার ভিলেনে নেটিভ হিসেবে থাকে। তো অ্যাটাকার ওইভাবেই বলে যে আমি নেটিভ ভিলেনের ভিতরে ডাটা সেন্ড করতেছি 1 নাম্বার ভিলেনে, বাট ওটা না করে ও তখন অন্য ভিলেনের সাথে কমিউনিকেট করে আমার ডাটাকে স্টিল করতে পারে। সো এটা হচ্ছে আমাদের ভিলেন ডাবল ট্যাগিং অ্যাটাক। দেন আমাদের নেটওয়ার্কে আরেকটা অ্যাটাক হয়, সেটা হচ্ছে ডিএসসিপি অ্যাটাক। ডিএসসিপি অ্যাটাক বলতে আমরা জানি যে আমাদের নেটওয়ার্কে একটা সার্ভার থাকে, ডিএসসিপি সার্ভার। তো আমরা কি করি, ডিএসসিপি সার্ভারের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে আমার নেটওয়ার্কে আইপি জেনারেট করি। তো অ্যাটাকার কি করে, অ্যাটাকার হচ্ছে ডিএসসিপি সার্ভারের কাছে হাজার হাজার ডিএসসিপি আইপি রিকোয়েস্ট করে। তো লেটস সে আমার ডিএসসিপি সার্ভারে হাজার হাজার আইপি নেই, ডিএসসিপি সার্ভারে 100 আইপি আছে। এখন অ্যাটাকার আপনার একদম একসাথে 1000 আইপি রিকোয়েস্ট করলো। মানে ও বললো যে আমার মানে এরকম 1000 ইউজার আছে। ও এমন ভাবে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলো বা এমন ভাবে একটা মেসেজ জেনারেট করলো যেখান থেকে বোঝা যায় যে 1000 সেপারেট ইউজার সার্ভারের কাছে রিকোয়েস্ট করতেছে আইপির জন্য। তো সার্ভার তখন ওই 1000 ইউজারকে তো দিতে পারবে না, ওর কাছে 100 আইপি আছে, তো 100 আইপি দিয়ে দিবে। সো বেসিক্যালি 100 আইপি ও মানে 100টা ইউজারকে দিচ্ছে না, 100 আইপি একটা ইউজারকেই দিচ্ছে অ্যাটাকারের কাছে। অ্যাটাকার এই আইপি গুলোকে নিয়ে রিজার্ভ করে বসে থাকে। ও অ্যাকচুয়ালি আইপি গুলো কোথাও অ্যাসাইন করে না, দ্যাট মিনস সার্ভারের আইপি গুলোকে অকুপাই করে রাখছে। এখন জেনুইন কোন ইউজার যখন হচ্ছে আপনার সার্ভারের কাছ থেকে আইপি রিকোয়েস্ট করবে, তখন তো আর জেনুইন ইউজার আইপি পাবে না। এই যে আইপির সংকট ক্রিয়েট হয়ে গেল, এটাকেই বলা হয় হচ্ছে ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক। আর ডিএসসিপি স্পুফিং অ্যাটাক মানে হচ্ছে যে এই যে স্টার্ভ করার জন্য আমরা ফার্স্টে এই যে মানে খুঁজে বের করলাম সার্ভারকে, ওর কাছ থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করলাম, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিএসসিপি স্পুফিং। সো অ্যাটাকার বেসিক্যালি ডিএসসিপি স্পুফিং করে আমার নেটওয়ার্কে ডিএসসিপি স্টারভেশন করে, ডিএসসিপি স্টারভেশন ক্রিয়েট করে, দুর্ভিক্ষ ক্রিয়েট করে যে এখানে কোনো আইপি নেই। তো এখন জেনুইন ইউজারের কি করবে, আইপি লাগবে। তখন অ্যাটাকার এখানে আবার আরেকটা যেটা করে সেটাকে আমরা বলি হচ্ছে আপনার কি জানি বলে এটাকে, ডিএসসিপি মানে রোগ ডিএসসিপি অ্যাটাক যেটা। তো এখানে হচ্ছে আপনার তখন অ্যাটাকার এই জায়গায় একটা মানে ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করে নিজে থেকে। ও এখানে একটা সার্ভার ক্রিয়েট করে, বলে যে আমি এখানকার এখন ডিএসসিপি সার্ভার, বাট এটা তো রোগ সার্ভার, ম্যালেশিয়াস সার্ভার, কারণ এটা তো অথরাইজ সার্ভার না, আনঅথরাইজ সার্ভার। তো জেনুইন ইউজার যখন আইপি রিকোয়েস্ট করে তখন এই আইপিটা প্রোভাইড করে হচ্ছে আপনার রোগ সার্ভার। রোগ সার্ভার থেকে ইউজারের কাছে আইপি যায়, ইউজার কমিউনিকেট করে, আর এই রোগ সার্ভার আবার মেইন যে ডিএসসিপি সার্ভার সেটার সাথে কানেক্টেড থাকে। সো বেসিক্যালি ক্লায়েন্টের কাছ থেকে ডাটা আসে রোগ সার্ভারে, রোগ সার্ভার থেকে এটা যায় সার্ভারে, সার্ভার থেকে ইন্টারনেটে কমিউনিকেট হচ্ছে। তো ক্লায়েন্ট তো ডিরেক্ট ইন্টারনেটে কমিউনিকেটই করতে পারতেছে, ক্লায়েন্ট তো আর বুঝতেছে না ডাটা কোন দিক থেকে পাস হচ্ছে। সো মাঝখানে রোগ সার্ভারের থ্রুতে কি হয়, আপনার অ্যাটাকার যেটা আছে সে সকল ইনফরমেশন একটা কপি জেনারেট করে রেখে দেয়। তো এটা হচ্ছে আপনার ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক। তো এইভাবে করে আমরা ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক ক্রিয়েট করতে পারি, যে রোগ ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করে। এন্ড দেন হচ্ছে এআরপি অ্যাটাক। এআরপি বা অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, এটা হচ্ছে বলতে গেলে যে মানে সব অ্যাটাকের সাথেই মানে বড় সড়ো ধরনের মোটামুটি সব অ্যাটাকের সাথেই রিলেটেড একটা অ্যাটাক, যেটাকে আমরা বলে থাকি এআরপি পয়জনিং অ্যাটাক বা এআরপি স্পুফিং অ্যাটাক। সো অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল বা এআরপি, এটার কাজ কি একটু বলেন দেখি, হোয়াট ইজ এআরপি? Address resolution protocol, MAC address table. MAC address table. ম্যাক অ্যাড্রেস টেবিল এক জিনিস আর অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল আরেক জিনিস।
এআরপি জিনিসটা কি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এই জিনিসটা কি, এটা কি করে? মডিউল 1 এ আপনারা এটা পড়ে আসছেন, ওখানে ছিল এআরপি কি জিনিস। ইভেন আমিও ক্লাসে আপনাদেরকে টুকটাক এটা নিয়ে বলছি যে এআরপি কি জিনিস। তোমরা এমনি যদি সবকিছু ভুলে যান কেমনে হবে? অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বা এআরপির কাজ হচ্ছে আইপি অ্যাড্রেসকে ম্যাক অ্যাড্রেসের সাথে লিংক আপ করা, ফিজিক্যাল অ্যাড্রেসকে লজিক্যাল অ্যাড্রেসের সাথে লিংক আপ করা। প্রতিটা ডিভাইসেরই একটা করে ফিজিক্যাল অ্যাড্রেস, একটা করে লজিক্যাল অ্যাড্রেস থাকে। এই ফিজিক্যাল অ্যাড্রেসকে লজিক্যাল অ্যাড্রেসের সাথে লিংক আপ করে রাখার কাজ হচ্ছে এআরপি টেবিল। কারণ আমাদের নেটওয়ার্কিং এর মধ্যে মেইনলি কমিউনিকেশনটা লজিক্যাল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেসের থ্রুতে হলেও ইন্টারনাল নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশনটা হয় আপনার ম্যাক অ্যাড্রেসের থ্রুতে। দ্যাট মিনস আপনি যখন ডাটা পাস করতেছেন পুরো নেটওয়ার্কে ডাটা ঘুরে আসতেছে আইপি অ্যাড্রেস দিয়ে, বাট যখনই আপনার কাছে ফাইনালি ডাটাটা আসবে বা কোথায় যাবে সেটা ডিটারমাইন করা হয় হচ্ছে ম্যাক অ্যাড্রেসের উপর বেসিস করে। সো বেসিক্যালি যার ম্যাক যা, তার যদি লজিক্যাল অ্যাড্রেস চেঞ্জও হয়ে যায় তারপরও কি ডাটা তার কাছে আসবে। এটাই হচ্ছে এআরপির কাজ। আর এই থিওরিটাকে ইউজ করে এক্সপ্লয়েট করে যে অ্যাটাক জেনারেট করা হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এআরপি অ্যাটাক। সো এই জিনিসটাকে কিভাবে এক্সপ্লয়েট করে? এই জিনিসটাকে এক্সপ্লয়েট করে হচ্ছে, লেটস সে আপনার ম্যাক হচ্ছে এ আর আপনার আইপি হচ্ছে 1, আর আপনি যার সাথে কমিউনিকেট করতে চান তার আইপি হচ্ছে 3 আর ম্যাক হচ্ছে সি। মাঝখানে একটা অ্যাটাকার, ওর আইপি হচ্ছে বি, সরি 2, আর বা ওর আইপি হচ্ছে 2 আর ম্যাক হচ্ছে বি। এখন ও কি করে, ও বলে যে আমার আপনার ম্যাক হচ্ছে সি, আমি সি, এটা বলে ও ডিফাইন করে, নিজের ম্যাককে চেঞ্জ করে দেয়। সো ইউজার হচ্ছে যখন কমিউনিকেট করতে যায়, ইউজার হচ্ছে তো ওই সি এর সাথে কমিউনিকেট করবে, বাট ও নিজেকে সি বলে দাবি করে। সো এটা দাবি করার কারণে প্যাকেট তখন ওর কাছে চলে যায়। তো এটাই হচ্ছে কাইন্ড অফ আপনাদের ম্যাক অ্যাড্রেস টেবিল অ্যাটাক, সরি এআরপি অ্যাটাক। যে এই যে এক্সাম্পলটা দেখেন, এখানে পিসির আইপি হচ্ছে 11, ম্যাক হচ্ছে বি, রাউটারের আইপি হচ্ছে 1, ম্যাক হচ্ছে এ, আর অ্যাটাকার যে ওর আইপি হচ্ছে 12, ম্যাক হচ্ছে সি। এখন পিসি চাচ্ছে রাউটারের সাথে কমিউনিকেট করতে, সো পিসি রাউটারের সাথে ডেটা পাস করতে চায়, ঠিক আছে? সো অ্যাটাকার কি করলো, অ্যাটাকার নিজের যে ম্যাক, এই ম্যাককে চেঞ্জ করে দিল, নিজের ম্যাক চেঞ্জ করে ও এখন রাউটারের ম্যাককে নিজের ম্যাক বলে দাবি করলো। ওর আইপি 12 আছে, রাউটারের ম্যাককে নিজের ম্যাক বলে দাবি করলো। তো এই কারণে অ্যাটাক মানে ইউজার যখন ওর সাথে কমিউনিকেট করতে যাচ্ছে, এর যে টেবিল, এই টেবিলে আসতেছে যে 12 ম্যাক হচ্ছে সি, বাট 12 ম্যাক সরি 1 ম্যাক হচ্ছে সি, বাট 1 ম্যাক তো সি না, 1 ম্যাক হচ্ছে আপনার এ। যে মেইন টেবিল, সেই মেইন টেবিলে 1 ম্যাক হচ্ছে এ। সো এইভাবে ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে চেঞ্জ করে দেয়, মানে সরি এআরপি টেবিলটাকে চেঞ্জ করে দেয়, যে আইপির এগেইনস্টে যে ম্যাকটা যেটা কানেক্টেড থাকে সেই ম্যাকটাকে মানে সেই টেবিলটাকে চেঞ্জ করে দেয়। দেওয়ার কারণে পিসি 1 মনে করতেছে আমি রাউটার 1 এর সাথে কমিউনিকেট করতেছি, বাট কমিউনিকেশনটা হচ্ছে পিসি 2 এর সাথে, মানে অ্যাটাকারের সাথে। আবার রাউটার মনে করতেছে আমি পিসি 1 এর সাথে কমিউনিকেট করতেছি, বাট ও কমিউনিকেট করতেছে হচ্ছে অ্যাটাকারের সাথে। সব কমিউনিকেশন ওর থ্রুতে হচ্ছে। এটাকেই আমরা বলে থাকি হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বা এমআইটিএম অ্যাটাক। আর এই এমআইটিএম বা ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মেইন যে কি বলবো কনসেপ্টটা বা যে জিনিসটাকে ইউটিলাইজ করে অ্যাটাকটা জেনারেট করা হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এআরপি বা অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল পয়জনিং। এআরপি পয়জনিং বা অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এটার উপরেই বেসিস করে হচ্ছে আপনার এই অ্যাটাকটা হয়ে থাকে। সো এটাকে একটু গোছু করবেন যে অ্যাড্রেস স্পুফিং অ্যাটাক, দেন এসটিপি অ্যাটাক। এসটিপি অ্যাটাকে কি হয়, নরমালি আমরা জানি যে আমাদের নেটওয়ার্কে যেটা হচ্ছে আপনার রুট ব্রিজ থাকে, তার পোর্ট কখনো ডাউন থাকে না এবং সব ডাটা সেই রুট ব্রিজের থ্রুতেই পাস হয়।
তো সব ডাটা হচ্ছে আপনার রুট ব্রিজের থ্রুতে পাস হয়। সো রুট ব্রিজের থ্রুতে পাস হইলে যেটা হবে যে আমাদের যে অ্যাটাকার যেটা আছে, সো অ্যাটাকার হচ্ছে আপনার নেটওয়ার্কে নিজেকে রুট ব্রিজ হিসেবে দাবি করবে এবং সে পুরো নেটওয়ার্কে নিজেকে রুট ব্রিজ হিসেবে এস্টাবলিশ করে ফেলবে। সো যখন ও রুট ব্রিজ হয়ে যাবে তখন সব ডাটা ওর থ্রুতেই পাস হবে। সো সব ডাটার একটা কপি ও জেনারেট করে রেখে দিবে। সো এইভাবে করে হচ্ছে কি করতে পারে, অ্যাটাকার আপনার ইনফরমেশন সব কালেক্ট করে নিতে পারে। সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্ট্যাপ এসটিপি বা স্প্যানিং ট্রি প্রোটোকল অ্যাটাক। সো এই ধরনের এই হচ্ছে মোটামুটি বলতে গেলে কম বেশি আমাদের সব ধরনের নেটওয়ার্ক অ্যাটাক গুলো। সো পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে যে এই অ্যাটাক গুলোকে আমরা যদি নর্মালি মিটিগেট করতে চাই, এই অ্যাটাক গুলোকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তো সেটার জন্য আমাদের মানে কি কি কাজ আমাদের করার প্রয়োজন পড়তে পারে, আমরা কিভাবে হালকা পাতলা কিছু প্রোটোকল মানে এখানে ইন্ট্রোডিউস করে বা কিভাবে এটাকে কনফিগার করে আমরা আমাদের এই অ্যাটাক গুলোকে প্রিভেন্ট করতে পারি। সো এই পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। বোঝা গেছে সবার? মানে আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম, ঠিক আছে, বাট আপনাদের ফুল আইডিয়াটা হচ্ছে টপিক গুলো পড়ে আরো ডিটেল বুঝতে হবে। আমি তো একদম ডিটেলড আপনাদেরকে বুঝিয়ে দিই, আমি আপনাদেরকে একটা হালকা আইডিয়া দিয়েছি যে ওকে এই জিনিসটা এরকম, এই জিনিসটা এইভাবে কাজ করে, এবং সেটার কি একটা হালকা আইডিয়া, নট দ্য ডিটেলড আইডিয়া। ডিটেলড আইডিয়া আপনাদের নিজেদের পড়ে বুঝতে হবে। এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন নেই? দেন হচ্ছে মডুলার প্র্যাকটিস এন্ড কুইজ। সো এখানে হচ্ছে আপনারা বিভিন্ন কুইজ দিয়ে টেস্ট করতে পারেন। এন্ড দেন আমাদের পরবর্তী চ্যাপ্টার, দ্যাট ইজ কল্ড নেটওয়ার্ক সিকিউরিটি কনফিগারেশন।